30শে জুনের পর যাদের ইকামা এক্সপায়ার তাদের সাথে কি হবে বা কি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে সৌদি সরকারের কাছ থেকে কিন্তু আজকে একটি আপডেট চলে আসছে। এই মুহূর্তে নতুন একটি আপডেট আসছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে 30 জুনের পর যাদের ইকামা 3 মাসের বেশি এক্সপায়ার তাদের সাথে কি হতে যাচ্ছে বা যাদের ওয়ার্ক পারমিট 3 মাসের বেশি এক্সপায়ার তাদের কি হবে এই বিষয়টি নিয়ে সৌদি গেজেট সহকারে সৌদি আরবের আরও বড় বড় সুনামধন্য পত্রিকায় কিন্তু ইতিমধ্যে নিউজ চলে আসছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাদের ওয়ার্ক পারমিট 3 মাসের বেশি এক্সপায়ার তাদের সাথে জুন মাসের 30-এর পর থেকে কি হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যদি আপনি আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজটি ফলো করে রাখবেন। তো আসুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে 30শে জুনের পর যাদের ওয়ার্ক পারমিট 3 মাসের বেশি এক্সপায়ার তাদের সাথে কি কি হতে যাচ্ছে। এখানে স্পষ্ট বলা আছে যে কর্মীর ওয়ার্ক পারমিট 3 মাসের বেশি এক্সপায়ার বা মেয়াদ উত্তীর্ণ থাকবে তাদেরকে সক্রিয়ভাবে কোম্পানির কুয়া রেকর্ড থেকে সরিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে তাদের কোম্পানির কুয়া থেকে সরাসরি মুছে দেবে বা রিমুভ করে দিবে। যাদের ওয়ার্ক পারমিট 3 মাসের বেশি এক্সপায়ার অবশ্যই আপনারা 30শে জুনের আগে আপনার কোম্পানি কিংবা আপনার কফিলকে বলবেন আপনার ওয়ার্ক পারমিট রিনিউ করার জন্য। এবং এখানে আরও বলা আছে কোম্পানির কুয়া থেকে কর্মীর নাম মুছে দেওয়া হলে অবশ্যই সেই সকল জরিমানা বা কোম্পানি ইকামা রিনিউ না করার কারণে যে জরিমানাগুলো আসবে ওইগুলা সব কোম্পানির উপরে আসবে। এবং এখানে আরও বলা আছে যদি কোনো কর্মীর ইকামার মেয়াদ 6 মাসের বেশি থাকে বা 180 দিন থাকে, যদি তার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়েও যায় তাহলেও এই কর্মীকে কোম্পানির কুয়া থেকে সরানো হবে না। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যদি আপনার ইকামা 6 মাসের বেশি মেয়াদ থাকে এবং আপনার ওয়ার্ক পারমিট যদি এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনার কফিলকে বলা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটি রিনিউ করার জন্য, অর্থাৎ আপনাকে আপনার কোম্পানির কুয়া থেকে সরানো হবে না। যদি আপনার ইকামার মেয়াদ 6 মাসের নিচে চলে আসে আর যদি আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ না থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার কোম্পানির কুয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এতে থেকে আপনারা স্পষ্ট বুঝে গেছেন যে 30শে জুনের পর অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার তাদেরকে তাদের কোম্পানি বা কফিলের কুয়া থেকে মুছে দেওয়া হবে যদি তাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার থাকে। আর যদি সেই ব্যক্তির ওয়ার্ক পারমিট এক্সপায়ার থাকে ইকামার মেয়াদ 6 মাসের বেশি থাকে তাহলে সেই কর্মীকে তাদের কোম্পানির কুয়া থেকে মুছে দেওয়া হবে না। আশা করছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্পষ্ট বোঝাতে পেরেছি। তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে কিন্তু আরও একটা বিষয় স্পষ্ট করা হয়েছে যদি কোনো কোম্পানি তার কর্মীর ইকামা রিনিউ না করে তার সমস্ত দায়ভার কিন্তু কোম্পানির উপরে আসবে, অর্থাৎ পিছনের সমস্ত টাকা কিন্তু পুরাতন কোম্পানির উপরে চলে আসবে। তো যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার কিন্তু ইকামার মেয়াদ আছে আপনারা আপনাদের কোম্পানিকে বলে খুব দ্রুত আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদটি আপনারা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌদি আরবের সমস্ত আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।